যাই হোক, এই যে দেখো ধনিয়া পাতা দিলাম লাস্টে। দেখো ভর্তা রেডি। আমি কারণ আমি রোদে ঘুরি ইয়ে করি। রোদে ঘোরা স্যার, তুমি তো ফর্সা না। না মাংস রান্না কমপ্লিট, দুইটা হাঁসের ডিম। একটা পকেট মাইরে নাকি বাইন্দা দিয়েছে, কোথায় বাইন্দা দিয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মাগরিবের আগে আগে আমরা বাসার থেকে নেমেছি, আফিফকে টিউশনে নামিয়ে দিলাম। এরপরে আমি একা যাচ্ছি হচ্ছে আসিফের আব্বুর ঘড়ি, চশমা সব কিছুই একটু সারতে হবে। চশমার ওই যে স্ক্রু, ওইটা ঢিলা হয়ে গেছে, নতুন স্ক্রু লাগানোর জন্য যাব। আর ঘড়ির একটা বেল্টের যে একটা ওইটা হাত থেকে ঘড়িটা নিচে পড়ে গিয়েছিল খুলে, ওই রিক্সার সাথে বেজে ওই জায়গাটা নষ্ট হয়েছে, ওইটায় নতুন করে একটা বেল্ট দিতে হবে। তো প্রথমে যাচ্ছি চশমার দোকানে, যেখান থেকে চশমা বানিয়েছে মানে আসিফের আব্বু বানায় সেখানে। ঠিক করে এখন আবার যাচ্ছি গির্জা মহল্লার ভিতরে ঘড়ি যেখানে ঠিক করে ওখানে। এই দুইটা কাজ করে আমার নিজের একটা কাজ করব, অ্যাপেল স্টোরে যাব, মানে যেখানে রিপেয়ার স্টোরে যাব, ওখানে যে আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে ওইটা ঠিক করব। সব কাজ সেরে এখন কিন্তু বাসার দিকে যাচ্ছি। এখানে যেতে যেতে দেখলাম একটা চোর ধরা পড়েছে, পকেটমার। তাকে ওই যে দেখো সামনে আটকে রেখেছে, জন্য এখানে জ্যাম বেজেছিল, দেখাচ্ছি দাঁড়াও। পকেটমার আমাদের বরিশালে শোনা যায় না, মনে হয় বহু বছর পর পকেটমার এই দেখলাম। এই যে এখানে ওই যে দাঁড়া করিয়ে রাখছে, ওইটা পকেটমার। এখন কোথাও নড়তে পারবে না। এই যে এই পাশে ওই পাশে কালো ওই লোকটা সম্ভবত ওইটাই হবে। ঠিক আছে, সবাই দেখছে। যাই হোক, এখন যাচ্ছি আমরা সামনের দিকে। যাওয়ার সময় একটা পপকর্ন কিনে নিলাম 1 প্যাকেট, আর এখান থেকে একটু ক্যাপসিকাম কিনেছি। এখন যাব আসিফের আব্বুর কাছে। আসিফের আব্বুর কাছে যাব, কারণ ও তাকে নিয়ে তারপরে বাজারে যাব, খাবারের বাজারে। এখানে দেখলাম মেয়েদের ক্রক স্যান্ডেলগুলো। তো ক্রকগুলো দেখে আমার দুইটা খুব পছন্দ হয়েছে। আমি দূর থেকে জিজ্ঞাসা করেছি দাম কত, 500 টাকা। তা আমি ভাবলাম যে এসে নিব, এর ভিতরে সময় করে এসে নিয়ে নেব। ক্রক আমার খুব পছন্দের স্যান্ডেল। রিয়াদে মাঝে মাঝে ক্রক স্টোরেই যেতাম, তো ওটা হচ্ছে একদম অরিজিনাল, অনেক দাম। যেতাম দেখতাম কিন্তু কখনো কিনতাম না। 250, 300, 400 রিয়াল এক একটা জুতার দাম, কিনতে ইচ্ছা হতো না, বলি না থাক। এরপর আসিফের আব্বু একটু কাজে গিয়েছে, আমি এখানে 99-এর একটা দোকানে এসে এই বাটি কয়টা আমার খুব পছন্দ হলো। এখান থেকে আমি 4টা বাটি হয়তো নিব, আজকে না নিলেও কালকে নিব। ও আজকে কিনতে পারিনি, আসিফ বাবু বলে এখন টাইম নেই, চলো আগে বাজার থেকে কিনে বাসায় চলে যাই, যেহেতু আবার রান্না করতে হবে একটু। আমাদের কেনাকাটা শেষ, ক্যাপসিকাম কিনলাম। ডিমটা নিছো? মুরগি কিনলাম, ডিম কিনলাম, পেয়ারা কিনলাম, ক্যাপসিকাম কিনলাম, এগুলোই কিনছি। আসিফের আব্বুরে নিলাম, তারপর বাসায় আসলাম। এগুলো কেনার আগেই আসিফের আব্বুকে দিয়েছি, তারপর বাজার করছি, তারপর আসছি। এসে চিকেন কাটলাম, কেটে তারপরে দেখো একটা মিনিটও রেস্ট নিইনি। চিকেন কেটে তারপর এখন বসাবো। তো ধুয়ে ফেলতে হবে ব্যাকার থেকে এখানে। ওই যে মাঝে মাঝে কাজ করতে ইচ্ছা করে না একদম। সবার আগে যেটা একটা গরম হয়েছে, আগে দিল একটু জিরাটা দিলে আমি কি বলবো তোমাদের, অনেক ভালো একটা ফ্লেভার আসে। হ্যাঁ, সবসময় এই এতটুকখানি জিরা এরকম দিয়ে দেবা, তারপর রান্না করে দেখো, আর আমার কথা মনে মনে ভাববা, যখনই রান্না করবা আমাকে মনে করবা। লবণ দিয়ে দিলাম, পছন্দ করো না পেঁয়াজ রসুন, আমি একটুখানি দিলাম পেঁয়াজ রসুন, আদা দিইনি, আদা আগেই করা আছে, আদাটা দিয়ে দেবো। পরে এটা ব্লান্ডারটা আবার ওয়াশ করে সেটাও দিয়ে দেবো। দিয়ে রেসিপি দেখানোর কিছু নাই, তাও ভিডিও বাড়ানোর জন্য রেসিপি দেখাই। আপনাকে কিনে আমরা পপকর্ন খাবো, এখন ক্যাপসিকাম নিয়ে আসছিলাম, কিন্তু ফার্মের মধ্যে ক্যাপসিকাম নিয়ে মজা লাগে। আচ্ছা, ওইটা শিখতেছে।
ইনশাল্লাহ আছি, আমি সবসময় কাছে আছি, আপনারা করেন সুন্দরভাবে। খাও 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 প্লিজ। মসজিদের কাজ কাজকে শুরু করবে। ঠিক আছে দেখেন পপকর্ন খাইতেছি আর কাজ করতেছি। শুকাই গেছে, একটু পানি দিছি, হলুদ মরিচ ধনিয়া জিরাটা দিয়ে। চিকেন দিয়ে তারপরে ভুনা করতে থাকবো। ভুনা মাংস রান্না কমপ্লিট, 2টা হাঁসের ডিম সেদ্ধ ছিল, দিয়ে দিছি ভিতরে। আফিফরে খাবার দিচ্ছি। থ্যাংক ইউ। আমি শাক বসাইছি, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়া একদম বসাই দিছি একসাথেই। আর চিকেন দুইটা দিয়ে খাবো, তো পালং শাকটা হোক। এটা কালকে খেলেও ভালো, অসুবিধা নেই। লাল শাকের তরকারি এটা এখনও আছে, ভাবছি ওইটা দিয়ে ভাতটা খেয়ে ফেলি। গরম করে কি করবা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা প্রথমেই চা দিয়ে ব্লগ শুরু। চা খাবো এখন। চা হয়ে গেছে। চা একটু সময় এভাবে রাখলে চাপাতি থাকে না, নিচে পড়ে যায়। এই যে দেখো, তারপর জাস্ট ঝাল দিয়ে হয়ে যায়। এখন চা খাবো গরম গরম, 1 কাপ। নাস্তার রুটি নষ্ট হয়ে গেছে, ব্রেডে ফাঙ্গাস পড়ে গেছে। আসলে মানুষ কম তো, খাওয়া হয় না। খুলে দেখি ফাঙ্গাস পড়ে রুটিতে, পুরো রুটিগুলো ফাঙ্গাস পড়ে গেছে। এই জন্য এই বানানো রুটি ছিল ফ্রিজে, গরম করতেছি। খালি চা খাবো না, খালি চা খাই না, রুটি দিয়েই খেতাম। পরে দেখি ফাঙ্গাস, পরে এইটা নিলাম, এই রুটি একটু ডিম দিয়ে খাইছে। এবার আব্বু সকালে নাস্তা খেয়ে চলে গেছে, দেখছো না চামচটা তিল লাগানো, ডিম ভাজে তিল দিয়ে ডিম খাইছে, রুটি খাইছে। খেয়ে রুটি খাইতে পারছে কিনা জানিও না, কারণ ওইটা তো ফাঙ্গাস পড়া। এইটা খাইছে কিনা তাও জানি না। তো আজকে আমার রান্নাবান্না লাগবে না মনে হয়, দুপুরে করা আছে, মুরগি রান্না আছে, তারপরে ইয়া রান্না আছে, পালং শাক। আমাকে বলে প্রায় মানুষই, চিনি ছাড়া চা কেমন মজা লাগে, খায় কোনো মজা আছে? আমার ওই বান্ধবী আছে, এটাও বলে। আমি বলি অভ্যাস হয়ে গেছে। রেডি?
যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাবধানে যাই, আব্বু দোয়া দোয়া করো। কয়টা, 12:30 বাজে? 3টায় আসবা? 3টায়? ওকে। হ্যাঁ, 12:30। আরম্ভ হবে কয়টায়? 1টায়? 45-এ যাও। প্রথমে স্কুলেরটায় যাবা না? বাংলা বাংলা করে তারপরে যাবা ইয়াতে, অনা স্যারের কাছে। অনা স্যার কি আজকে কোন ক্লাস? ও, সেইটাই নাম নিয়ে যাও। আতাল কুরসি পড়ছিলা? ওকে, সাবধানে যাও আব্বা। আইসে তোমার খাবার খাবা, আমি রান্না করে রেডি করে রাখবো তোমার জন্য খাবার। সব কিছু রেডি থাকবে। গোসল করছিলে আজকে? আজকে করবা না? না করবা? আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে যাও। আল্লাহ হাফেজ। আফিফের শরীরটা ভালো না, ঠান্ডা লাগছে। ঠান্ডা তো নাকের সমস্যা অনেক দিন যাবতই। নাকে মানে কি, ও শ্বাসই নিতে পারে না, নাক বন্ধ হয়ে যায় সব সময়। কি যে করি। ফেক্সো খাইছে কয়েকটা, হাঁচি, শুধু হাঁচি। তো এইরকম চলতেছে। পর্দাটা একটু উঠাইয়ে দিই। কবি তোমারি गुजर न जाना इस दिन कभी से तमन्ना में ये दिया है मेरा दिल आज दिन इतना चाहे जाना चुरा लिया है तुमने जिंदगा सनम लिया दिल मेरा दिल आज मैं কি সুন্দর ওয়েদার, মাশাল্লাহ। 12:30 একটু বেশি বাজে না? আফিফি তো 12:30 বের হইল, 5 মিনিট হয়েছে। দেখো এত সুন্দর। মস্ত কলন্দর, দমাদম মস্ত কলন্দর। ও লাল মেরে, ও লাল মেরে हदिया बुला दे सिंदूरी डाल ज़ेवर डाल सतीशा मस्त कलंदर दमादम मस्त कलंदर नंबर ओ लाल मेरी, ও লাল মেরি। আজকে কোনো ইয়া নাই, আমার রান্না বান্না নাই তো, মজার মধ্যেই আছে। 2 কাজ খাই তাই নাই আর খাই, কি জানি এরকম একটা কথা আছে। শুধু 2 কাজ নাই আর খাই। মাথাটা যে রাখছিলাম না ডগরি মাছের ফ্রিজে, ওটা তো ভর্তা করা হয় না, ওইটা এখন একটু ভর্তা করবো। রসুন দিচ্ছি, পেঁয়াজ রসুন, আর হচ্ছে ইয়া দেবো, মরিচ দেবো, কাঁচামরিচ করবো। শুকনো মরিচ কম ধরে তো নাই আছে, যেটা আছে তখন বেশি খাই। শাকটা চুলায় দিলাম, শাকটার কালারই নষ্ট হয়ে গেছে, কালকে রান্না করছি তো। আর শাকটা 2 দিনই ফ্রিজে ছিল, তো ওয়াশ করার পর 1 দিন ফ্রিজে রাখছি। যাই হোক, এই যে দেখো ধনিয়া পাতা দিলাম লাস্টে, কাঁচা নাও দিতে পারো, এই মাছের সাথে দিয়ে একটু ই করে নিলে আরও ভালো হয়। তো সময় ছিল না, খেয়ালও ছিল না। যাই হোক, অসুবিধা নেই। ভর্তা রেডি। কালারটা একটু কেমন দেখায়, তাই না? খেতে মজা। দেখো ভর্তা রেডি। আবার খেতে নিচে ওই ইয়ার ড্রাজে। এই হচ্ছে ভর্তা, এই দেখো
ভর্তাটা খুব আসলে আব্বু কি পাতা খাই দেখো, ভাতের সাথে ডাইরেক্ট খাই। যারা খাইতে চাও খাইতে পারো, আমি খাইতে পারি না। রিয়াদে একটা খ্যাপসার সাথে একটা পাতা খাইতাম, জিজির পাতা না, ওরকম করেই খাওয়া যায়। ওটার মধ্যে উপকারী খুব এটা আমি কালকে খাওয়ার পরে রিয়েলাইজ করছি এটা হচ্ছে থানকুনি পাতা, এটা ইংলিশে বলে পেট একদম ক্লিয়ার কি জানি বলে, ভুলে গেছি নামটা। আর এই যে মাংসটা শুনে নিলাম একটু, স্টার্ট তো ভর্তা দিয়ে অবশ্যই। বিসমিল্লাহ। ওই দেখো ভাতের ভিতর নিয়ে নিছে, একটা খাই দেখি তো। মজা ভর্তা দিয়ে মাই কেমন মজা, পেট একদম ক্লিয়ার হয়ে যাবে। ভাতের সাথে মিলাই দিলাম। বিসমিল্লাহ। ঝিরঝির মতোই লাগে। মানে গরু ছাগলের মতো সবই খাইতে হয় কাঁচা মাচা, জীবনে ভালো থাকার জন্য না। ওই ক্যামেরাটা আমার হাতটা কি কালো দেখায় তোমার মতো? তোমার ভুল, আমি তোমার রং একটা, তোমার রং তুমি অনেক ফর্সা সুন্দর, আমি কারণ আমি রোদে ঘুরি করি। রোদে ঘোরা স্যার, তুমি তো ফর্সা না। না তারপর রোদে ঘুরে বেশি কালো হয়েছো না, কিন্তু সৌদি আরবে তোমার রঙ আরও কালো ছিল। আরো কারো ছিল না, সৌদি আরবে তোমার রঙ আরও কালো ছিল, কারণ সৌদি আরবে তো রোদটা একদম বেশি গায়ে লাগে। তুমি যতই গাড়ির ভিতর থাকো না কেন, গাড়ির গ্লাস দিয়েও প্রচুর রোদ পড়ে সামনে দিয়ে ড্রাইভিং সিটে। অবশ্যই তোমার গাড়ি তুমিই চালাইতে, যাদের ড্রাইভার চালায় বসে থাকে আরাম করে পেছনে, তাদের গরম এরকম লাগে। তো মজা ভর্তাটা মন তো সবই খাই ফেলাই। চার্জ করলাম। আফিফ এইমাত্র আসছে টিউশন থেকে, ভাত খাচ্ছে। মজা হয়েছে? খাও। তুমি তো ভর্তা খাও না, কত মজার ভর্তা করছি। হ্যাঁ, মাছের ভর্তা। একটু চা খাবো আর ভিডিও এডিট করছি। চা খেতে খেতে ভিডিও এডিট করে ফেলবো, আর একটু লিকার ছাড়লেই ছেঁকে ফেলবো। চা 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 আমি করি কি, বিকালবেলা ইদানিং চা খাই, সন্ধ্যার পর দেখা যায় আমি আর চা খাই না, খুব কম। হয়তো কোথাও গেলে টালে একটু খাই, নয়তো বাসায় বসে বেশি একটা খাই না, মাঝে মাঝে এমন হয় আমার। আবার দেখা যায় খাই না, খাওয়ার চেষ্টা করি, কিন্তু যখন দেখা যায় অনেক সময় আসলে বলে একটু চা দাও, তখন আবার একটু খাই। সমস্যা নেই, খাই, কোনো সমস্যা নেই। এই কারণ হচ্ছে গিয়ে চা ওই একটু দুধই পেটে যায়, আর কিছু না। চিনি তো আর খাই না। ব্যাস হয়ে গেল আমার চা। এখন আমি মজাদার মজাদার চা, মজাদার চা সাথে থাকে কি। আপু, আমরা কিন্তু এই ভিডিওটা রেডি করে তারপরে কিন্তু আমরা বের হব তোমাকে নিয়ে, ঠিক আছে? তোমার প্যান্ট কিনে দেবো, ঠিক আছে? ওকে, শোনা বাচ্চা।